থিওরাম 6 L1 M1 N1 এবং L2 M2 N2 দিক কোসাইন বিশিষ্ট সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ, তার মানে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হইলে প্রমাণ করো যে cos theta equal to L1 L2 plus M1 M2 plus N1 N2। তো দেখো এখানে বলছে যে L1 M1 N1 L2 M2 N2 দিক কোসাইন বিশিষ্ট সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা। দ্যাট মিন্স আমাদেরকে আগে দুইটা রেখা নিতে হবে। তো আসো আমরা আগে চিত্রটা অঙ্কন করি। এটা হলো থিওরাম নাম্বার 6 অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 6। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, প্রভাষক গণিত, তোমাদের সাথে আছি। তো ধরো এই হলো আমাদের চিত্র। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এ হলো তিনটা অক্ষ। তো মনে করি ও এ একটা রেখা আর ও বি আর একটা রেখা। এই রেখাদ্বয়ের একটার প্রথমটার দিক অনুপাত হলো ধরে নিলাম L1 L2 L1 M1 N1 আর দ্বিতীয়টার দিক অনুপাত হলো প্রথমটার দিক কোসাইন L1 M1 N1, দ্বিতীয়টার হলো L2 M2 N2 এবং ও হলো মূলবিন্দু। এই মূলবিন্দুর সাপেক্ষে এ ও বি এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণটা ধরে নিলাম থিটা। এবার আমরা এ বি একটা ত্রিভুজ সম্পন্ন করি। এ হলো আমাদের চিত্র। তো দেখো তোমাদের বই থেকে আমি আলোচনা করে দিচ্ছি। প্রুফ, এই মূল প্রুফটা এখানেই তোমরা দেখতেছ। দেখো মনে করি ওএ এবং ওবি সরলরেখাদ্বয়ের দিক কোসাইন L1 M1 N1 এবং L2 M2 N2, এখানে যথাক্রমে কথাটা আছে। তার মানে এই তিনটা হলো ও এর, এই তিনটা হলো ও বি এর, যেখানে এ ও বি কোণ সমান থিটা। যদি এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 z1 x2 y2 z2 হয় তবে আমরা পাই। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক বলতেছে x1 y1 z1। আচ্ছা, আমি একটু চিত্রের মধ্যে জিনিসগুলো একটু নিয়ে আসতেছি তোমাদের বোঝার স্বার্থে। তাহলে দিক কোসাইনগুলো আমি এখানে লিখতেছি L1 M1 N1, জাস্ট তোমাদের মনে রাখার জন্য। L2 M2 N2 আর এ বিন্দু স্থানাঙ্ক হলো x1 y1 z1। বি বিন্দু স্থানাঙ্ক, তাহলে আমরা তোমাদের মনে রাখার জন্য এই বিন্দুর ওই রেখার দিক অনুপাত L1 M1 N1, ওবি রেখার দিক অনুপাত L2 M2 N2 আর এই বিন্দু স্থানাঙ্ক x1 y1 z1, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2 z2। তো আমরা আমাদের আগের বেসিক আলোচনা থেকে আমরা এখান থেকে আমাদের স্থানাঙ্কের সাথে আমরা দিক কোসাইনের সম্পর্কের একটা সূত্র আমরা পড়ছি যে L1 বাই x1, এটা সূত্র আমরা আগে শিখেছি। L1 বাই x1 ইকুয়াল টু L2 বাই x2 ইকুয়াল টু L1 বাই x1 M1 বাই y1, L1 বাই x1 M1 বাই y1 ইকুয়াল টু N1 বাই z1। এটা কিন্তু আমরা জানি, এটা একটা যদি কোনো স্থানাঙ্ক বিন্দু এবং দিক অনুপাত দেওয়া থাকে, দিক কোসাইন দেওয়া থাকে, আমরা লিখতে পারি। আবার ঠিক একইভাবে এই যে ও বি রেখা তার স্থানাঙ্ক বিন্দুর সাথে সেম সম্পর্ক গঠন করে L2 বাই x2 M2 বাই y2 N2 বাই
জেড, সমীকরণ নাম্বার 2। এখন 9, 10-এর একটা বইয়ের মধ্যে এই যে অনুপাত রিলেটেড একটা উপপাদ্য আছে তোমাদের, অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে। যখন এরকম 3টা অনুপাত সমান দেওয়া থাকে তখন আমরা এইভাবে লিখতে পারি যে L1/x1 = M1/y1 = N1/z। প্রত্যেকটা অনুপাতের মান নির্ণয় করার একটা স্পেশাল ফর্মুলা এটা। এই ফর্মুলাটা হলো উপরেরগুলো উপরে বর্গ করে যোগ, আর নিচেরগুলো নিচে বর্গ করে যোগ। মানে প্রত্যেকটা অনুপাতের মান হবে এই ভগ্নাংশের এই অনুপাতের সমান। প্রত্যেকটা অনুপাতের মান হবে এরকম, উপরেরগুলা উপরে বর্গ করে যোগ করে রুট, নিচেরগুলা নিচে বর্গ করে যোগ করে রুট করলে যে ফলাফল আসবে এটাই প্রত্যেকটা অনুপাতের মান। এখন আমরা গতদিন শিখেছিলাম, গত পর্বে √L1 ধরো L1² যোগ M1² যোগ N1² এর মান হলো 1, তো 1 এর মাথায় রুট দিল 1। এখন দেখো এখানে √x1² + y1² + z1² এর চিত্র থেকে অবস্থান ভেক্টর রাশিমালা তোমরা ফিজিক্সে বা ভেক্টরে পড়ছো। এই OA হলো √x1² + y1² + z1²। সে আলোকে আমরা বলতে পারি এই এটার মান হলো OA। আশা করি বিষয়টা তোমরা এই পর্যন্ত কিছুটা হলেও বুঝতে পেরেছো। এবার সেম কাজ আমরা 2 নং সমীকরণ থেকে করব। L2/x2 M2/y2 N2/z2। সিমিলার কাজ, এখানে L2² + M2² যোগ N2² ডিভাইডেড বাই √x2² যোগ y2² যোগ z2²। আর এখানে একই পাশে যে আমাদের কালকে যে থিওরাম দিক কোসাইন বর্গের সমষ্টি 1, L2² যোগ M2² যোগ N2², এটার মান হলো 1, √1 মানে 1। আর এখানে x2² যোগ y2² যোগ z2² মান হলো। এখন আমরা এই অবস্থান ভেক্টর রাশিমালা অনুযায়ী এই আমাদের চিত্র অনুযায়ী বলতে পারি এটা হলো OB। এগুলা তোমাদের পূর্ব ক্লাসের পড়া OB। তাহলে আমরা এখান থেকে একটা কথা না বললেই নয়, কথাটা আমরা এখান থেকে সাজায় নিতে পারি। এই যে L1/x1 এটার মান যদি OA হয়, দেখো আমি দুইটারই ক্যালকুলেশন একত্রে দেখানোর জন্য লিখি নাই। এখান থেকে তোমরা স্ক্রিনে দেখতেছো, এই যে এখান থেকে আমরা বলতে পারি L1/x1 যদি 1/OA হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x1 = L1 OA। এখান থেকে এখানে চিন্তা করো, মানে এটা 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 এবং এটা তো একই জিনিস, তার মানে এটা মাঝখান দিয়ে বাদ দিয়ে আমরা এটাকে কাউন্ট করতেছি। x1 = L1 OA। এখান থেকে আমরা বলতে পারি অতএব x1 = L1 OA, y1 = একইভাবে M1 OA, M1 OA। একইভাবে Z1 সমান Z1 N1 OA ইনটু আছে আর কি, ফোটা আছে মাঝখান দিয়ে। এখন এই 2 নং সমীকরণ থেকেও কিন্তু আমরা এইভাবে x2 এর মান এটা এটার সমান, এটা এটার সমান, এটা এটার সমান, তো সেখান থেকে আমরা বলবো x2 = L2 OB, y2 = M2 OB, y2 = M2 OB। ঠিক আছে, আবার এখান থেকে Z2 = N2 OB। এই আমরা সবগুলা মান পেয়ে গেলাম। এখন একটা সূত্র আমাদের এখানে নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথে এই সূত্রটা আছে, উপপাদ্য। যদি কোনো ত্রিভুজের এই যে একটা কোণ অতিভুজের উপর স্কয়ার = অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র
এবং ওই দুই বাহুর যে কোনো একটি তার উপর অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। যাই হোক, ওইভাবে তোমরা যদি মনে না রাখতে পারো, তোমাদের এইভাবে মনে রাখতে হবে। যেমন ও এ বি, এটা একটা যদি ত্রিভুজ হয়, এটা একটা ত্রিভুজের বৈশিষ্ট্য বা ধর্ম, যেটা তোমরা নিচের ক্লাসে জেনেছো। ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি, এখন ত্রিভুজ ও এ বি থেকে হইতে পাই বা থেকে পাই, কি পাই দেখো, একটু তোমাদের হয়তো জানা আছে। ও এ স্কোয়ার ইকুয়াল টু, মূলত আমরা যেটা জানি ও এ বি ত্রিভুজ থেকে, দেখো সেটা আমি একটু এখানে অন্য কালার কালি দিয়ে লিখতেছি, তবে এটার একটা সংস্করণ করে আমরা এখন লিখব। আমরা জানি হলো মূলত এ বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার মাইনাস 2OA OB cos থিটা। এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা লিখব ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার। ধরো এটাকে আমরা বামে ধরবো, বামে ধরে মানে এটা থেকে একটা লাইন ক্যালকুলেশন করলে এটাকে বামে ধরলে ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার, আর এটাকে ডানে ধরে বামে নিয়ে আসলে মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আবার বামের থেকে ডানে নিলে মাইনাস কাটা 2OA OB cos থিটা। এই সূত্রটা আমরা নিচের ক্লাস থেকে জেনে এসেছি, নবম দশম হায়ার ম্যাথ, নবম দশম উচ্চতর গণিত বইয়ের উপপাদ্য এটা। ওকে, এখন আমরা তাহলে সরাসরি এই মানটা ব্যবহার করব। তাহলে এটা তোমাদের জানা থাকতে হবে, আগে থেকে আমরা জানি, ধরে নাও ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু 2OA OB cos থিটা। এটা হলো আমাদের পূর্ব ক্লাসের অভিজ্ঞতা, আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন আমরা যে মানগুলা পেয়েছি সেই মানগুলো আমাদের এখন প্রয়োগ করতে হবে। তার আগে আমরা এই অংশটাকে বামে নিয়ে আসি। আমাদের মূলত cos থিটার মান দরকার, তোমরা কিন্তু অবগত আছো। আমাদের cos থিটার মানটা বের করতে বলছে আমাদের প্রশ্নে, তো সে আলোকেই আমরা অগ্রসর হচ্ছি। 2OA OB cos থিটা, এটাকে আমরা বামে নিয়ে আসতেছি, 2OA OB cos থিটা, আর এখানে OA স্কোয়ার যোগ OB স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। এখন ও এর মান, একটা বিষয় এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমরা যদি ও এর মান বাইর করি, আমাদের ও এর মান আসবে, এই দেখো এই ও এর মান √(x1² + 1² প্লাস z1 স্কোয়ার। তো ও এ স্কোয়ার দিলে রুট কাটা যাবে, আবার একইভাবে ও বির মান, ও বি স্কোয়ারের মান যদি বলি, রুট কাটা যাবে x2² + y2² প্লাস z2 স্কোয়ার। তো সেই দিক বিবেচনা করলে আমরা বাম পাশে আপাতত যা আছে তাই থাক, বাম পাশে আমাদের যেহেতু জায়গার দরকার নাই, আমরা একটু এইদিকে চাপাই লিখি, 2OA OB cos থিটা, আর এখানে তোমার এই যে ও এর মান এটা লিখে দিতেছি আমরা, রুট ও স্কোয়ার, যেহেতু রুটটা কাটা যাচ্ছে, x1² যোগ y1² যোগ z1 স্কোয়ার প্লাস আবার ওবির মান, এই ওবি স্কোয়ার, যেহেতু এই রুটটা কাটা গেলে x2² যোগ y2² যোগ z2 স্কোয়ার। ওকে, আর এই যে এ বির মানটা, এটা কিন্তু তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এ বির মান, এ বি কি দেখো, এই যে এ বি হলো এই দুইটা বিন্দু, তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জেনেছি, √(x2 - x1² প্লাস y2 - y1² প্লাস z2 - z1²। কিন্তু এ বি স্কোয়ার যদি বলি তখন আর রুটটা আসতেছে না, যেটা আমরা গতদিন পড়ছিলাম দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। তো সে আলোকেই কিন্তু আমরা এখন এটা লিখব। সূত্রটা কি? সূত্রটা হলো মাইনাসটা হলো এখানে যে মাইনাস আছে সেই মাইনাস x2 - x1² প্লাস y2 - y1² প্লাস z2 - z1 স্কোয়ার। এই হলো আমাদের সূত্রটা। যেহেতু এখানে স্কোয়ার আছে এই জন্য এখানে রুট নাই। এটা হলো তিনটি স্থানাঙ্ক বিন্দু দেওয়া থাকলে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র।
এখন আসো এই আমরা x1 এটুকুর বদলে আমরা লিখব ওএ, এরপরে আমরা ওবি, তার আগে আমরা একটা সূত্র ভাঙাবো। আমাদের এখানে বাম পাশে যা আছে তা, এইটা যা আছে তা, এটাও যা আছে, এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ভাঙাবো, এখানেও এই তিন জায়গায় আমরা সূত্র ভাঙাবো। তো এখানে x1 মাইনাস y1 হোল স্কয়ার সূত্রটা হলো x1 স্কয়ার মাইনাস 2x1 y1 x2 মাইনাস x1 স্কয়ার, তাহলে আমরা x1টা অবশ্য আগে লিখতেছি, x1 x2 প্লাস x2 স্কয়ার, এই হলো আমাদের সূত্রটা, প্লাস আবার y2 মাইনাস y1 এর সূত্র হলো একবারে y1টা আগে লিখতেছি, y1 স্কয়ার 2y1 y2 প্লাস y2 স্কয়ার, এবং এরপর আসো z1 মাইনাস z2 হোল স্কয়ার, z1 স্কয়ার মাইনাস 2z1 z2 প্লাস z2 স্কয়ার। এখন আমরা লিখতে পারি 2 বাম পাশে যা আছে তা OB cos থিটা, আর এখানে x1 স্কয়ার y1 স্কয়ার z1 স্কয়ার x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস z2 স্কয়ার, ব্র্যাকেট উঠালে মাইনাস x1 স্কয়ার মাইনাস প্লাস 2x1 x2 প্লাস মাইনাস x2 স্কয়ার মাইনাস প্লাস মাইনাস y1 স্কয়ার মাইনাস প্লাস 2y1 y2 মাইনাস y2 স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস z1 স্কয়ার মাইনাস প্লাস 2z1 z2 মাইনাস প্লাসে মাইনাস z2 স্কয়ার। এখন এই দেখো এখানে x1 স্কয়ার, এখানে x1 স্কয়ার কাটা, এখানে x2 স্কয়ার, এখানে x2 স্কয়ার কাটা, এখানে y1 স্কয়ার, এখানে y1 স্কয়ার কাটা, এখানে z2 স্কয়ার z2 স্কয়ার কাটা, এখানে z1 স্কয়ার z1 স্কয়ার কাটা, তাহলে এখানে y2 এখানে y2 কাটা। তো থাকে কি কাটা ছেড়ার পরে এখানে যে মাইনাস ছিল ব্র্যাকেট উঠালে অবশ্য এগুলা প্লাস হয়ে গেছে, দেখো 2a OB cos থিটা 2x1, এখানে আমরা পাচ্ছি হলো আমাদের থাকতেছে 2x1 x2 2y1 y2 2z1 z2। সে আলোকে আমরা আচ্ছা ও এর মান কিন্তু আমাদের কাছে আছে, OB এর মানও আমাদের কাছে আছে 2OB cos থিটা। এখন 2x1 এর মান হলো L1 OA, আর OB এর মান অবশ্য বসানোর দরকার নাই, x1 এর মান হলো L1 OA, x2 এর মান হলো L2, x2 এর মান হলো L2 OB। একই সিস্টেমে 2y1 এর মান হলো L1 OB, সরি আবার দেখো y1 এর মান আমরা এগুলো কিন্তু আমরা আগে বাইর করে রেখেছি, তোমরা ইচ্ছা করলে তোমাদের আগের লেখায় দেখতে পারো, এটা হলো M1 OA ইন্টু M2 OB প্লাস 2 N1 OA Z1 এর মান আর Z2 এর মান N2 OB। এ হলো আমাদের x1 x2 y1 y2, এই মানগুলো কিন্তু এই যে এখানে আমাদের কাছে আছে, দেখছো এইখান থেকে আমরা দেখে দেখে মানগুলো লিখে দিলাম। এখন আমাদের শুধু ফিনিশিং 2OA OB cos থিটা, এখান থেকে আমরা 2OA OB 2OA OB 2OA OB সব পদে কমন যায়, তো কমন নাও 2OA OB, কমন গেলে এখানে থাকে L1 L2, এখানে থাকে আমাদের M1 M2, এখানে থাকে আমাদের N1 N2। ওকে, এখন উভয় পক্ষ থেকে 2 2 কাটা, OA OA কাটা, OB OB কাটা, থাকে শুধু cos থিটা সব L1 L2 M1 M2,
n1 n2। এই হলো আমাদের প্রমাণ।